প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো আসলে বাংলাদেশে যে অবস্থা চলছে, তো নির্বাচন নয় সংস্কার। তো আসলে আমাদের বিভিন্ন নেতাকর্মীরা বলছে নির্বাচন প্রয়োজন। বিশেষ করে বিএনপি থেকে মির্জা ফখরুল সাহেব এবং কি অনেকেই এরকম চাচ্ছেন। দেশের আসলে ইসকনের যে একটি বড় ধরনের অস্থিরতা ছিল, সেই বিষয়কে গুরুত্ব দিয়ে নির্বাচন চেয়েছিল। আর আমরা দেখতে পেয়েছি যে বরাবরই রাজনৈতিক দলগুলো তারা নির্বাচন চাচ্ছে। তো কথা হচ্ছে সংস্কার নাকি নির্বাচন। তো এখন কথা হচ্ছে যে সংস্কার যদি হয় তাহলে কিন্তু সবথেকে বেটার হয়, এটা আমরা জনগণ তারা সাপোর্ট করি। কারণ একটি জরিপে দেখা গেছে যে সকলেই মতামত দিয়েছে আগে সংস্কার পরে নির্বাচন। তো উপদেষ্টা মণ্ডলীগণ এটাই বলে যে সংস্কার আগে তারপরে হচ্ছে নির্বাচন, কারণ সংস্কার হলে পরবর্তীতে স্বৈরশাসক হওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। তো আমরা দেখতে পেয়েছি যে আমাদের দেশে প্রায় 53 বছরেও আমাদের দেশে কোনো উন্নতি নেই। আমাদের প্রায় লোকের কিন্তু মাথাপিছু ঋণই রয়েছে 1 লক্ষ টাকার উপরে। তো আসলে এমন অবস্থায় সংস্কারটা বেশি জরুরি এবং গুরুত্ব। তো ডক্টর ইউনূসকে বলেছেন যে আসলে সংস্কার করার পরে নির্বাচন হবে। তো আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে 11টি সংস্কার কমিশন গঠিত হয়েছে। তাদের মধ্যে পুলিশ সংস্কার, সংবিধান সংস্কার, তার জনপ্রশাসন সংস্কার, তার সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সংবিধান সংস্কার। কারণ প্রত্যেকটা সংস্কারই বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি যে জুলাই আগস্টে আমাদের অনেক ভাই রক্ত দিয়েছে, প্রায় 2000-এর মতো শহীদ হয়েছে। আর অনেকে এখনও হাসপাতালেতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তো এমন অবস্থায় আসলে সংস্কারের গুরুত্বটা আমাদের উপদেষ্টা মণ্ডলীর বেশি দিয়েছেন। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে মির্জা ফখরুল সাহেব সহ আরও যারা অন্যান্য দল রয়েছেন তারা কিন্তু এখন নির্বাচনের দিকেই যাচ্ছে। তো অবশ্যই আপনাদের মতামত জানানো উচিত এই সম্পর্কে, যে আসলে সংস্কার আগে না নির্বাচন। তো আমার মতামত দিতে চাচ্ছি যে আগে সংস্কার তারপর নির্বাচন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডিসেম্বরের মধ্যেই কিন্তু সংস্কার কমিশনদেরকে তাদের প্রতিবেদন জমা দেওয়ার লাস্ট ডেট। আসলেই আমরা সংস্কার চাই, নির্বাচন তো হবেই আগে পরে, কারণ আমরা এমন অনেক নির্বাচন করেছি, এখন আর স্বৈরশাসক আমলে ফিরে যেতে চাই না। আসসালামু আলাইকুম।